রাস্তার পাশে আলু কাবলি খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাই আজকে রাস্তার দোকানের মতো আলু কাবলির স্বাদ তোমরা কি করে বাড়ির আলু কাবলিতেই নিয়ে আসতে পারবে, আজকে আমি তোমাদের সেইটাই শেখাবো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। আলু কাবলি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তাছাড়া আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভেজানো অঙ্কুর বার করা ছোলা, আর নিয়ে নিয়েছি একটা কুচনো শসা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টুকরো গন্ধরাজ লেবু, 2 টুকরো পাতি লেবু, 1 চামচ আদা কুচি, 2টো লঙ্কা কুচি, একটা ছোট সাইজের কুচনো টমেটো। এবার একটা বড় বোলের মধ্যে আমি প্রথমে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব, তারপর একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে দিয়ে দেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো ভাজা মশলা। আমি এখানে 1 টেবিল চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন, 1 চামচ বিট নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পাতি লেবুর রস। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মতো তেঁতুল গোলা জল। আমি এখানে 1 টেবিল চামচ মতো তেঁতুল 1/2 কাপ পরিমাণ জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার ওই তেঁতুল গোলা জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা গুলোকে। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা একবার নুনটা চেক করে নেবে। যদি তোমাদের নুন লাগে তোমরা অল্প পরিমাণ নুন মিশিয়ে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটপটা একদম রাস্তার দোকানের মতন আলু কাবলি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।